এভাবে বাঁধাকপি একবার বানিয়ে নিলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য প্রথমেই বাঁধাকপির কুচিটা সেদ্ধ করে নিতে হবে। সাধারণত বাঁধাকপির তরকারি রান্না করার জন্য যেভাবে আমরা বাঁধাকপি কেটে থাকি এখানে সেভাবেই বাঁধাকপিটা কেটে নিয়েছি। তবে বিষয় হচ্ছে নতুনত্ব আর কি আছে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে বোঝা যাবে, তাই একটুও স্কিপ না করে আমার সাথে থাকুন। বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার পর কড়াইতে সাদা তেল গরম করে ডুমো ডুমো করে একটু ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। আলুটা বেশ লালচে করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে যেহেতু তুলে নেব সেই জন্য কিন্তু একেবারে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপর তুলে নিচ্ছি। আলুটা ওই জন্যই একটু ছোট ছোট করে কেটে নেওয়া, এতে করে ভাজাটাও বেশ ভালো হয়। তারপর আলুটা তুলে নেওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা। জিরে আর তেজপাতাটায় একটা সুন্দর ভাজা ভাজা রং চলে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে যতদূর সম্ভব ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজে বেশ সুন্দর একটা লালচে রং চলে আসলে তারপর এতে একে একে সমস্ত মশলাগুলো দিতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা একসাথে বেটে রেখেছিলাম সেই জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই এরকম একটা রং এসছে। এবার আদা কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটাকে আর রসুনের সাথে আরও খানিকক্ষণ ভেজে নেব। এই সময় থেকেই কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে। এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো। চাইলে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন, আর যদি টুকরো ব্যবহার করেন তো অবশ্যই ছোট ছোট টুকরো করে ব্যবহার করবেন টমেটোটা, তাহলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে মটরশুঁটি। এটা অপশনাল, যেহেতু এখন শীতকালের শেষের মুহূর্ত, কড়াইশুঁটি মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে এখনও বাজারে, তাই কড়াইশুঁটিটা দিলাম। যদি কড়াইশুঁটি হাতের কাছে নাও থাকে তাও কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন, খেতে অসাধারণ লাগবে। স্বাদে খুব একটা তেমন কিছু হেরফের কিন্তু হবে না। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আগেই কাঁচা লঙ্কা বাটার ব্যবহার করে নিয়েছি তাই এটা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি, এতে করে সুন্দর একটা রং আসবে। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলার সাথে আরও খানিকক্ষণ সমস্ত মশলাগুলোও কষিয়ে নেব। আর নুন দেওয়া যেহেতু হয়ে গিয়েছে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে এবার নরম হয়ে একেবারে গলে আসবে। খুন্তির সাহায্যে টমেটোগুলোকে গালিয়ে নিচ্ছি ভালো করে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার ছোট ছোট করে কেটে রাখা বোনলেস চিকেনের খানিকটা পিস এখানে দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা বাঁধাকপি একবার বানিয়ে নেন তাহলে কিন্তু এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। বাঁধাকপির স্বাদটাই একেবারে বদলে যাবে। এই সময়ে সাধারণত বাঁধাকপি যেহেতু একটু পুরনো হয়ে আসে সবাই কিন্তু খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগবে। চিংড়ি মাছ দিয়ে তো আমরা বাঁধাকপি খেয়েই থাকি, তবে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দেখবেন অসাধারণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা আলুর টুকরোগুলো। যেহেতু চিকেন সেই জন্য খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, চিকেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। আর এই রেসিপিতে কিন্তু কোনো রকমের আলাদা করে জলের ব্যবহার হবে না। চিকেনের থেকে সামান্য যেই জলটা ছাড়বে সেটা, আর বাঁধাকপি সেদ্ধর থেকে যেই জলটা ছাড়বে তাতেই কিন্তু পুরোটা কষিয়ে রান্না হয়ে যাবে। বাঁধাকপিটা দেওয়ার পর এবার একটু ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ওপর নিচ করে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। ভালো করে এপিটোপিট করে মিশিয়ে নেওয়ার পর এবার লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দেব একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। যদিও এখানে মোটামুটি সমস্তটাই
80% মতো তৈরি হয়ে রয়েছে। তাও পুরোপুরি তৈরির জন্য ঢাকনা চাপা দিয়ে একটু অপেক্ষা করতে হবে। সবটা একধার করে নিয়ে লো ফ্লেমে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। মাঝে একবার তুলে আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ফাইনালি এবার তুলে নিলাম ঢাকনাটা, তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতে কিন্তু আরও ভালো লাগে। ফট করে দেখলে বোঝা হয়তো যায় না, সাধারণ বাঁধাকপির মতো মনে হয়, কিন্তু খেলে বোঝা যাবে এটা খেতে কতটা সুস্বাদু হয়। এবার সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এটা অপশনাল, যদি না চান তো নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদে একটা ব্যালেন্স আসবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা হোমমেড মশলা দিয়ে দেবো। এটাকে আপনারা চাইলে গরম মশলাও বলতে পারেন। এতে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে নেওয়া রয়েছে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা বললাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটাও অপশনাল, ধনেপাতা সিজনে না পাওয়া গেলে, যেসব সিজনে না পাওয়া যায় আর কি, তখন কিন্তু আপনারা ওটা এমনিও বানাতে পারেন কড়াইশুঁটি আর ধনেপাতা বাদ দিয়ে, তাতেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার হোমমেড মশলাটা দিয়ে দিলাম। এটার পরিবর্তে চাইলে আপনারা শাহি গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, 1/2 টিস্পুন পরিমাণে। দুটোই মোটামুটি সেম ফ্লেভারই আসবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাতে করে এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। সমস্ত মশলাপাতিগুলো ইনসিস্ট করবে।